হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ব্লগটা শুরু করছি, এখন বাজে 5:20 নাগাদ। এখন আমরা দাদরে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আস্তে আস্তে পুরোটা দেখো, তোমরা সবাই জানতে পারবে। বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম ওই দুপুর 3:30 নাগাদ। তারপরে কল্যাণ স্টেশন থেকে আমরা ট্রেনে করে এলাম প্রথমে দাদর। এবার দাদর থেকে ওয়েস্টার্ন লাইনে গিয়ে যাব ব্যান্ড্রা। ব্যান্ড্রাতে আমাদের দুটো জায়গা আজকে কভার করার ইচ্ছা ছিল, একটা হচ্ছে সি লিঙ্ক আর আরেকটা ব্যান্ড্রাতে ওয়ান্ডারল্যান্ড, একটা ক্রিসমাসের জন্য 23 এরকম ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে। আমি স্টার্টিং ডেটটা এক্স্যাক্টলি মনে নেই, যেটা 1 জানুয়ারি অবধি থাকবে। তো এই দুটো জায়গা কভার করব বলে আমরা সেই ইচ্ছায় বেরিয়েছি, কিন্তু বেরিয়ে ওখানে গিয়ে পুরো জিনিসটাই উল্টোপাল্টা হয়ে গেল। কি হলো তোমাদেরকে আমি আস্তে আস্তে ব্লগটাতে এগোই বলবো। এবার আমি জানো ছোটোবেলা থেকেই খুব সুশান্ত সিং রাজপুত আর শাহরুখ খানের খুব বড় ফ্যান, ঠিক আছে। এবার সুশান্ত আর শাহরুখের দুজনেরই বাড়ি হচ্ছে ব্যান্ড্রাতে, মানে সুশান্ত রেন্টে থাকতো, যাই হোক ব্যান্ড্রাতে তো থাকতো। তো ব্যান্ড্রা আমার কাছে খুব স্পেশাল। আমি পবিত্র রিশতার খুব বড় ফ্যান ছিলাম, তো খুব দেখতাম। আর প্লাস আমি সব পিকচার্স বলো কালেক্ট করে রাখা, শাহরুখ খানের যেরকম ছোটোবেলায় আমরা ওই 7-8-এ পড়তাম, তখন থেকে ওই পিকচার্স কেটে কেটে পেপার থেকে কেটে কেটে ওই ডায়েরিতে চিপকে রাখা। শাহরুখ খানের বন্ধুরা শাহরুখ খান নিয়ে কিছু এদিক ওদিক বললে সেটাও একদম শুনতাম না, রেগে যেতাম, এরকম টাইপের বড় ফ্যান ছিলাম। তো বম্বে যখন থেকে আইডিয়া অত ছিল না, ভাবতাম যে বম্বে এলেই বোধহয় শাহরুখ খান আর মানব মানে সুশান্ত এদেরকে সবাইকে দেখতে পাবো সামনে। তারপরে যখন আমি বম্বে এলাম বিয়ের পরে, তখন তো এখানে সেই কোভিডের পুরো সিচুয়েশনে পড়ে গেলাম, কোথাও বেরোতে পারলাম না প্রায় একটা বছর। তারপরেই আমার পুচকু হয়ে গেল, দুর্গাপুরে থাকা সব কিছুটা কি বলো তো একটু আমি কোথাও এই জায়গাগুলোতে আগে আসতে পারিনি। তো এইবার যখন আসা, যখন এই আমরা সি লিঙ্কে এসে জানো পৌঁছালাম, তখন বাজছিল, আর আমাদের এটা জানা ছিল না যে বিকেলবেলা সি লিঙ্ক 6টার সময়তে একদম ক্লোজ করে দেয়। তো এই কোনো মতে মানে অত দূর গেছি, একবার না দেখে আসবো, একটু মানে ঝট করে জাস্ট দেখা, তাড়াহুড়োর মধ্যে দেখে একটা না ফটো একটা কিচ্ছু ক্লিক করতে পারিনি, তাড়াহুড়ো করে। তাই ওখান থেকে বেরিয়ে তারপরে তো একটু সন্ধে নেমে পড়লো। তারপরে এই দেখো কার বাড়ির সামনে আমি চলে এসেছি, আমার ফেভারিট হিরোর বাড়ির সামনে, মান্নাতের সামনে। অনেক দিনের ইচ্ছা ছিল যে মান্নাতের সামনে আসবো, তো হয়ে ওঠেনি কোনো কারণে। এই দেখো, চলো তোমাদেরকে এবার ভালো করে বাইরে থেকে দেখানো যাক, ভেতরে যাওয়ার তো সৌভাগ্য নেই। চলো। বম্বে এসেছি অথচ মান্নাতের সামনে আসেনি, এটা খুব একটা অবাক প্রশ্ন সবার কাছে। এই দেখো মান্নাতের সামনে ভিড় দেখো, এই শুধু মান্নাত যেখানটায় বাইরে লেখা আছে ওইখানের সামনে দাঁড়িয়ে ফটো তোলা। সেই মানুষটা বেরোলে তো কী হতো, সে তো এই স্পেশাল দিনে বা বেরোবেও না। ওখানে সিকিউরিটিরা বলছিল দুবাইয়ে আছে, বা সে যে কোথায় আছে আমরা কেউই নর্মাল মানুষেরা জানি না। তো যাই হোক, আমি মান্নাতের ওই লেখাটা ওইটাকেই জড়িয়ে ধরে ফটো তুলেছি। জানি শাহরুখ খানকে কবে সামনে থেকে দেখতে পাবো না পাবো আর জানি না পরে কি আছে। তো দেখো তোমাদেরকেও এক ঝলক দেখাই। একদম সন্ধ্যা হয়ে গেছিলো আর এত ভিড় ছিল যে আমি ভালো করে ওখানে দাঁড়িয়ে আর কিছুক্ষণ দাঁড়াতেও পারিনি। দেখতেই পাচ্ছ তোমরা ভিড়, তার মধ্যে প্রচুর পুলিশ দিয়ে জায়গাটা ঘেরা ছিল। আমি তো হাঁ করে বাড়িটার দিকে শুধু তাকিয়েছিলাম। আমার মতো কত কত ফ্যান্স আছে, কত কত মানুষ আছে যারা তাকে দেখার জন্য তার অপেক্ষায় অধীর আগ্রহেতে বসে থাকে। আর একটা কি জানো, বাড়ির সামনেই এত সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে। আমরা সন্ধে হয়ে গেছিলো তো ওই জায়গাটাতে, আমি ওই জন্য ভালো করে সমুদ্রর ভিউটাও নিতে পারিনি ওই জায়গাটা থেকে। আর তারপরে জানো ওই মান্নাতের সামনে থেকে দাঁড়িয়ে আমরা প্রায় ওই 6:30 থেকে কাটা রোড যাওয়ার জন্য, মানে ওই ওয়ান্ডারল্যান্ড ওখানে যাওয়ার জন্য ওই 6:30 থেকে আমরা ওই মান্নাতের সামনের জায়গাটাতেই বসে আছি। কোনো উপায় নেই, এদিকে যাচ্ছে একবার ওলা, ওখানে মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে না, কোনো ওলাও আসছে না, র্যাপিডো আসছে না, প্লাস ওখানের যে ট্যাক্সি লোকাল অটো, মানে যেহেতু আমরা 4 জন ছিলাম একটা অটোতে হবে না, তো 2টো অটোতে যাব, কোনোভাবে আমরা কোথাও এগোতে পারছিলাম না। ওই সামনেই ঘোরাঘুরি, ওখানে একটা তাজ হোটেল আছে, একটা চার্চ ছিল, সব আমরা বাইরে থেকে দেখছিলাম, কারণ কি চার্চে ভেতরে যাওয়ারও চেষ্টা করলাম না, যদি বাই চান্স তখন ওলা পেয়ে যায়। শঙ্কর কন্টিনিউয়াসলি দেখছিল, কিন্তু এতই দুর্ভাগ্য আমাদের যে আমরা ওই সামনেই সি লিঙ্কও ভালো করে দেখতে পেলাম না আর ওই কাটা রোডও যেতে পেলাম না। এই দেখো তাজ হোটেলের বাইরে
এই সময়টা আমাদের সবারই মন খারাপ হচ্ছিল যে আজকে এতটা বেরিয়ে আমরা কিছুই দেখতে পেলাম না। তো যাই হোক, আমাদের তখন মনে হলো যে আজকের দিনটা হয়তো আমাদের জন্য ভালো নয়, সি লিঙ্কও ভালো করে দেখতে পেলাম না, কাটার রোড যেতে পেলাম না, একটু ওখানে ক্রিসমাসে কি হয় আমরা ব্যান্ডরাতে এখানে দেখতে এসেছিলাম। তো কিছু করার নেই, সেসব দিয়ে রত্নাগিরি কোস্টাল ওই রেস্টুরেন্টটাতে আমরা গেলাম, ব্যান্ডরাতেই, এটা ব্যান্ডরা স্টেশনের কাছে। ওখানে এসে আমরা চাইনিজ টুকটাক খাওয়া দাওয়া করলাম। তারপরে আর কি করব, আমাদের এই মন খারাপ নিয়ে আজকের দিনটা শেষ করতে হলো। যাই হোক, তোমরা কে কী করলে আজকের দিনে, কীভাবে স্পেন্ড করলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার ব্লগটাও কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আজ তবে আসি, চলো তাহলে, টাটা।